আরে সর্বনাশ। হবে তুই যে 8 ঘন্টা আগে হলি এখনই বেরিয়ে যাচ্ছিস তো? 8 ঘন্টা আগে হয়ে ঠিক তা বেরিয়ে যেতে পারো না? হ্যাঁ গো আম্মা, একটা বেরিয়ে যেতে কেমন করতে গেলে? শালা কি মানে ছেলে রে তো। না ভাই, বউদের বাচ্চাদের সঙ্গে আমি আর থাকতে পারিনি, মনটা খাকুলি বিকুলি করছিল, দুধ নিয়ে একবারে চলে এলাম। কি ব্যাপার বড় ভাই, মনটা ভারী ভারী, ছেলে হয়েছে তো খুশি হওয়া দরকার তো। কি নিয়েছিস ওটা? ওটা কি হলো? বড় ভাই আপনি শর্টকাটে কথা বুঝেন না নাকি? এটা দুধ নিয়ে এসেছি গো। দুধ নিয়ে আইছিস? আমি দুধ খাবো না, আচ্ছা বেরিয়ে যেতে বলছি কখন থেকে, আর দুধ খাবো না, আমি দুধ খাবো না। তুই ছেলে না অন্য কিছু বে? এই শুয়ে বাচ্চা, চিন্তা করতে কোন কারণে আমাদের চলে গেল, বিচ্ছু কেন করছে, তো ছেলেগুলো লাড়ি বাড়ি চলে দিয়ে যাবে। এলে এই মাংমারানি খান কি রাত ভাতাল মাগি কি ছেলে জন্ম দিল? হওয়ার পরে বিড়ি খাবে বলছে। তুই এক ঘটারির ব্যাপারে মাল্লানি ভাই তোকে তো বেরিয়ে যেতে পারছি না, বড় বড় কথা হয়ে গেছে। আমি তো নতুন এই পৃথিবীতে এলাম, আব্বা এত বছর তাকে বেরিয়ে দিতে হবে না? সাদা কুকুর দেখেছিস খায়ের উপরে বিষ ফোড়া হয়ে গেল রে। বড় ভাই এই ছেলেলাই আমার মন বলছে, এই ছেলেলাই তো নিশ্চয়ই জিন ভূত হবে, নাহলে হওয়ার পরে আবার কোনো ছেলে বিড়ি খায়? এটা বাপের জীবনে আজকেই শুনলাম। হয়তো আমার এখন মিডিয়া ফিডিয়া চলে এলে মুশকিল হয়ে যাবে রে। আরে সাদা কুকুর এ কি জন্ম দিলাম রে আমি? সেইটাই ভাই, বিশাল আশ্চর্যের ব্যাপার তো। হবে তোর কাছে আবার জিনের আশ্রয় নাই তো? উড়ি বাপ রে বাপ, শালা কি ছেলে জন্ম দিলাম রে আমি? আমি তো আল্লাহকে মানাই করলাম যে আমি এমএলএ সাহেবের ঘরে জন্ম হবে না, আমাকে ঠেলে গুজে পাঠিয়ে দিল। কি কথা বলছিস রে সাদা কুকুর? আমি এই পৃথিবীতে তোমার ঘরে আসতেই চাইছিলাম না, আমাকে দৌড় দৌড় করে পাঠাইলো। আমার তোমার ঘরে জন্ম নিয়ে আমার ঠান ছিল, আমার একটা বিয়ে দিয়েছিল তখন থেকে। সাদা কুকুর জি বড় ভাইজান। এদিকে বাইক করলে আমি ডাক্তারের কাছ থেকে ছাড়ের কাগজটা লিখে লিছি। ঠিক আছে বড় ভাইজান। মাছটাকে তুমি জাপানে তেল দিয়ে ভেজেছো নাকি? না, এমনি সরষে তেল দিয়ে ভেজেছি। হ্যাঁ হয়েছে, ভালোই টেস্ট হয়েছে। শোনো আমি চললাম, হ্যাঁ। কিরে ফুটো, কেমন আছিস? প্রিয়াঙ্কা কেমন আছিস রে? ভালো আছিস তো? কি ব্যাপার আমার বড় ভালো আছিস বলছিস কেন? ওগো ওটা আমার দাদা হচ্ছে, আমার কাকার ছেলে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। বাবা রে, তাহলে তোমার শালা বাবু হয়ে গেছে। বাবু কালার বেশি কালামো মারাই না রে, কালামো মারাই না। রাগ করছিস নাকি ভাই? তোর বোনকে বিয়ে করছিস, তুই তোমার শালাবে? তুই যে আমাদের ক্ষতি করেছিস, তোকে কোনোদিন ঘরে লোক বলে আমরা মেনে নেবো না রে। বে বুকাচুদা, তুই কেটে ধরো তো। বে আমরা এমএলএ সাহেবের সাথে কাজ করি, যা তুই মানবি না, আমি তোমার সাথে দিয়ে যাবে। তা হইলো তুই বহুত ক্ষতি করেছিস আমাদের। দাদা শুনো, আমার স্বামীর এখন বিশাল জ্ঞান বুদ্ধি, আর এমএলএ সাহেবের ধারে কাছে নেই কো, আমাকেই ভালোবাসে, আমাদের ফ্যামিলিতেই থাকবে ও। আর আমি ওকে সব বলেছি আমাদের কথা, তুমি আমার কাকার ছেলে, বাবা জেঠা সবারই কথা ওকে বলেছি। বুঝতে পেরেছিস? আমি সবাইকে চিনতাম না, এখন চিনিছি। যেদিন থেকে জানলাম তুই আমার ভাগে শালা হয়েছিস, সেদিন থেকে মনে হতো একটু খাকুলি বিকুলি করছিল, সেটা দেখা করার লেগে।